হারামজাদা কথা করে। এইবার যদি আরো 20 জন লোক না বাড়াতে পারি, বস কি করবে জানিস? কিমা বানাবে, দাছড়ি দিয়ে নয়, মেশিনে। হাড়গুলো সব পাঠিয়ে দেবে পেপার মিলে। আর শুধু আমার নয়, তোদেরটাও। কোথেকে আনবি, কিভাবে আনবি জানি না। 3টে লোক জোগাড় কর। দরকার হলে তোর শালাকে আন, খুড়তো ভাইকে আন, পিসতো দাদাকে আন, কিন্তু নিয়ে আয়। ওস্তাদ! হ্যাঁ ওস্তাদ। একটা খুশির খবর আছে। কি খবর? ব্যবস্থা হয়ে গেছে, একসাথে 4 জন। বলিস কি? কোত্থেকে, কি করে? আমি নিয়ে আসিনি, ওরা নিজে থেকে এসছে। মনে হয় জেল থেকে পালিয়ে এসছে। এরকম লোকই তো আমি খুঁজছিলাম, যার সাতকুলে কেউ নেই, কেউ খোঁজ খবরই নেবে না। দাঁড়িয়ে রয়েছিস কেন? কোথায় রেখে এলি? নিয়ে আয়। ডাক! কি গো, কই গেলে? ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, বস তোমাদের ডাকছে। এই মাথা মোটা, আমাকে বললি 4 জন, এখন তো দেখছি 1 2 3 3 জন। বাকি আরেকজন কই? আততায়ীদের বোমা হামলায় এসিপি অর্জুন ও তার 3 সহযোগী নিখোঁজ। নদী থেকে অর্জুনের গাড়ি উদ্ধার, হদিশ পাওয়া যায়নি কারোর মৃতদেহের। ধারণা করা হচ্ছে নিখোঁজরা আর কেউই বেঁচে নেই। আরে বাবা, চেহারাটা তো দেখছি দারুণ। কি ব্যায়াম করতে নাকি? করতাম, কেস খাওয়ার পর থেকে আর করি না। কি মার্ডার কেস? চাঁদা চাইতে বেরিয়েছিলাম, 50,000 টাকা চাঁদা চেয়েছিলাম, দেয়নি। বিয়ের ভেতরে। বাপরে বাপ, তোর তো দেখছি একদম দারুণ সাহস রে, বাঘের বাচ্চা। তা কোন দেশে যেতে চাস? মালয়েশিয়া। 4 জনই তাহলে? স্যার, আমি সিঙ্গাপুর যেতে চাইছি স্যার। তুই যেতে চাস কোন দেশে? আমি কুয়েত যাব। আমার খুব উপকার হতো যদি সৌদি যেতে পারতাম। সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু 25,000 টাকা করে লাগবে। কি বলছেন স্যার? এত টাকা কোথা থেকে পাবো? সব মিলিয়ে কুড়িয়ে বাড়িয়ে আমার কাছে 11,000 হবে। গরু বাছুর বেচে মাত্র 8,000 টাকা এনেছি। এত কম টাকায় বিদেশ যাওয়া যায় নাকি? 8-10,000 টাকায় বিদেশ পাঠাবো কি করে? কাকা, এত টাকা যদি থাকতো তাহলে তো প্লেনে করে বিদেশে চলে যেতাম, তোমার কাছে ঘষাতে আসতাম নাকি? পাগলের বাচ্চা। আয় দাঁড়া, এদিকে আয়। কে রে? শোন, আমার তো আবার দয়ার শরীর, কারুর কষ্ট সহ্য করতে পারি না। যে যা এনেছে নিয়ে নে, এই টাকাতেই ব্যবস্থা করে দেবো। কোনো সমস্যা হলে আমি তো আছি, সব গোছ গাছ করে নে। আজ রাতের মধ্যেই রওনা দেবো। আয় আয়। কি করছিস? বস বস, আরে চুপ করে বস। ঢাকনাটা খোল। কি কাকা, মালয়েশিয়া কি গর্ত দিয়ে যাবো নাকি? এই যাত্রা এইভাবেই যা। কেউ দিলি 4,000, কেউ দিলি 6,000। ওস্তাদ নেমে আসুন, কোনো সমস্যা নেই। সর। কোনো সমস্যা নেই, আসুন সাবধানে।
দে মশাল দে। এই তাড়াতাড়ি নাম। আমি বরং আগে যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট নাম। হ্যাঁ ইয়েতে ইঞ্জিন লাগানো তো, কারণ নামছি। আর শোন, সুরঙ্গর মুখটা ভালো করে বন্ধ করে দে। এই আগুনটা নিভিয়ে আয়। সব ঠিকঠাক? হ্যাঁ ওস্তাদ। আয় আয় আয়, ওঠ 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 ওঠ। আমার কথা সবাই মন দিয়ে শোনো। এটা হলো আমাদের থাকবার জন্য অস্থায়ী ক্যাম্প। থাকবে খাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি তো কুয়েত যাবার জন্য টাকা দিয়েছিলাম। কথা শেষ হয়নি, অত বড়বড় করার কি আছে? কথা শেষ হবে তারপর কথা বলবি। আমি তো তোমাদের সবাইকে একসাথে বিদেশে পাঠিয়ে দিতে পারবো না। প্রতি সপ্তাহে 2-3 করে পাঠাবো। যে কজন পড়ে যাবে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করব। স্যার। কোনো অসুবিধা। এরকম তো কথা ছিল না। কি হলো রে, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? ওকে একটু নিয়ম কানুন গুলো শিখিয়ে দে। আচ্ছা থাক, ভয় পেয়ে গেছে, ছেড়ে দে। এখানে থাকতে গেলে 3টে শর্ত মেনে চলতে হবে। 3টে শর্তের মধ্যে প্রথম শর্ত হলো এই যে বাউন্ডারি ওয়াল, এই বেড়ার বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর কথা, নিজেদের মধ্যে মারামারি চলবে না। শেষ কথা একটাই, এখানে আমরা যারা আছি আমাদের কথার বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। আমাদের কথা মতেই থাকতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে। আর তোমার দায়িত্ব, কে কোথায় থাকবে সেই সব ব্যবস্থা করবে তুমি। তারপর কোনো সমস্যা হলে আমাকে বলবে। এই তোমরা আমার সঙ্গে এসো এসো, চলো চলো তাড়াতাড়ি চলো।